ভারত ইসরায়েলের সাইডে রয়েছে না ইরানের সাইডে রয়েছে? আপনারা যদি জেনারেলি মানুষকে জিজ্ঞেস করেন যে ভারত ইরানের সাইডে রয়েছে না ইসরায়েলের সাইডে রয়েছে, তাহলে মানুষ সেটাই বলবে যে ভারত ইরানের বন্ধু রয়েছে। কিন্তু আমেরিকা অন্য কিছুই ভাবে। আমেরিকা বলে ভারত ইরানকে হেল্প করছে ইসরায়েলের উপর অ্যাটাক করতে এবং রাশিয়াকে হেল্প করছে ইউক্রেনের উপর অ্যাটাক করতে। আপনারা হয়তো কিছু শুনেছেন যে ইসরায়েলের মধ্যে অ্যাটাক হয়েছিল এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই বিষয়টি হয়তো আপনারা জানেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি আলোচনা করব কি ভারত রাশিয়াকে এবং ইরানকে কি হেল্প করছে ইসরায়েলের মধ্যে অ্যাটাক করতে, বা রাশিয়াকে কি হেল্প করছে ইউক্রেনের মধ্যে অ্যাটাক করতে। আজকে এই ভিডিওতে আমরা সেটা কিছু ডিসকাশন করব এবং আমাদের নিজেদের অপিনিয়নও এবং আপনাদের অপিনিয়নও আমি জানতে চাইব কমেন্টসের মাধ্যমে। মেনলি কী কারণে আমেরিকা সেটা ভাবে, তার জন্য আমরা এই ভিডিওতে কিছু ডিসকাশন করব এবং বুঝব কি অ্যাকচুয়ালি ভারত কি রাশিয়াকে এবং ইরানকে হেল্প করছে, ইরানকে হেল্প করছে ইসরায়েলের মধ্যে অ্যাটাক করতে এবং রাশিয়াকে হেল্প করছে কি ইউক্রেনের মধ্যে অ্যাটাক করতে। আমেরিকা বলে এই হেল্পের জন্য ইন্ডিয়াকে ইকোনমিক স্যাংশনের মাধ্যমে পানিশমেন্ট দিতে পারে। ইকোনমিক স্যাংশন কি হয় হয়তো আপনারা অনেকেই জানেন, বা আবার অনেকেই সেই বিষয়টা নাও জানতে পারেন। আমি এই ভিডিওতে আলোচনা করব ইকোনমিক স্যাংশন কি হয় এবং সেটা হলে কি প্রবলেম হতে পারে, সেই বিষয়টিও অল্প আপনাদের ধারণা দেব যে ইকোনমিক স্যাংশন কি হয়। ভারত কখনো কারো যুদ্ধের মধ্যে ডাইরেক্টলি ইনভলভ হয় না এবং কারো সাইডে নেয় না। তার মানে এটা নয় যে এই যুদ্ধের প্রভাব আমাদের বা ইম্প্যাক্ট আমাদের ভারতের মধ্যে পড়ে না। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভারত কখনো কোনো যুদ্ধে কারো সাইডও নেয় না এবং কারো হেল্পও করে না কোনো যুদ্ধে। আগের যুদ্ধ এবং এখনকার যুদ্ধের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। আপনারা হয়তো পুরনো মুভিতে দেখেছেন যে অনেকগুলা মানুষ একে অপরের সঙ্গে লড়াই করছে, সেইভাবে আগে হিস্টোরিক্যালি সেইভাবে যুদ্ধ হতো, ঠিক আছে। এবং এখনকার যুদ্ধ কিন্তু টোটালি ডিফারেন্ট। এখনকার যুদ্ধ টোটালি ডিজিটালাইজড। ড্রোনসের মাধ্যমে আমরা খুব অল্প টাকার মাধ্যমে ড্রোনস অন্য দেশ থেকে বা আমরা নিজে ম্যানুফ্যাকচারিং করি, সেই ড্রোনসের মাধ্যমে এখনকার দিনে হামলা হয়। তারপর এয়ারফোর্স রয়েছে, নেভি রয়েছে, তারপর রকেটস রয়েছে, বিভিন্ন রকেটস রয়েছে। সেই রকেটসগুলোর মাধ্যমে, ড্রোনসের মাধ্যমে, ট্যাঙ্কসের মাধ্যমে এখনকার দিনের যুদ্ধ হয়ে থাকে। আপনারা যদি সেই নিউজটি দেখে থাকেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, আপনারা সেটা দেখলেও বুঝতে পারবেন। বা কিছুদিন আগে যে ইরান ইসরায়েলের উপর নিয়ার অ্যাবাউট 300 রকেটস ছেড়েছিল, সেই ভিডিওটি দেখেও আপনারা বুঝতে পারবেন যে আগের দিনের যে যুদ্ধগুলো রয়েছে এবং এখনকার দিনের যে যুদ্ধ রয়েছে তার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এখন টোটালি ডিজিটালাইজ যুদ্ধ যাকে বলতে পারো, ঠিক আছে, ডিজিটালাইজ যুদ্ধ হয়ে থাকে। এখন অল্প টাকার মাধ্যমে ড্রোনস আপনারা ম্যানুফ্যাকচারিং বা বাইরে থেকে ইম্পোর্ট করাতে পারেন। সেই ড্রোনসের মাধ্যমে বিভিন্ন দেশের যে মিলিটারি বা ইম্পর্ট্যান্ট লোকেশন রয়েছে সেই লোকেশনগুলোকে ইজিলি ট্রেস করে এবং সেই ড্রোনসের মাধ্যমে ওই ইম্পর্ট্যান্ট জায়গাটাকে নষ্ট করে দিতে পারে সেই ড্রোনসের মাধ্যমে। আগেরকার দিনে স্পাই থাকতো, সে ওই জায়গায় গিয়ে সেখানকার ফটো ক্লিক করে তারপর ইনফরমেশন দিত, তারপর সেখানে প্রপার ওয়েতে, মানে যাকে বলে পুরো প্লেনের সঙ্গে সেখানে অ্যাটাক করতো। কিন্তু এখন সেই ড্রোন দিয়েই সেখানে ওই ইম্পর্টেন্ট জায়গাটাকে ট্রেস করে এবং ওই ড্রোনের মাধ্যমেই সেই জায়গাটাকে নষ্ট করে দিতে পারে। সেখানে মানে যার উপরে আপনি সেই অ্যাটাকটা করবেন বা যে লোকেশনটাকে আপনি ট্রেস করলেন, সেই লোকেশনটাকে ডেস্ট্রয় করার জন্য ও কিন্তু সেখানে রেডি হওয়ারও টাইম পাচ্ছে না, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ওই ড্রোনসের মাধ্যমেই সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যেভাবে রাশিয়া ড্রোনসের ব্যবহার করছে, সেইভাবে ইউক্রেনও কিন্তু এই যুদ্ধে রাশিয়ার উপর সেই ড্রোনসের ব্যবহার করছে। ড্রোনের যুদ্ধের মধ্যে কি প্রয়োজন হয় সেটা আমরা অল্প হলেও এই ভিডিওতে জানলাম, কিন্তু কথা হচ্ছে ভারতের কি কানেকশন রয়েছে
এই সবের মধ্যে, সেটা আমরা এখন এই ভিডিওতে জানব। রাশিয়া ইরানের কাছ থেকে শহীদ 136 ড্রোন ইম্পোর্ট করছে এবং সেই ড্রোনগুলি ব্যবহার করছে ইউক্রেনের যুদ্ধে, এবং সেই ড্রোনগুলা দিয়ে কিছুদিন আগে ইসরায়েলের মধ্যে ইরান অ্যাটাক করেছিল। কিন্তু এখন কথা হচ্ছে ইরান এবং রাশিয়ার মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেটা নিয়ারলি অ্যাপ্রক্স 4000 কিলোমিটার্স ডিস্টেন্স রয়েছে। তাহলে কিভাবে ইরান সেই ড্রোনসগুলোকে রাশিয়াতে পৌঁছাচ্ছে? এটা হলো সাহারা থান্ডার। এটা হলো একটি এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। জেনারেলি ওই কোম্পানি অয়েল, ন্যাচারাল গ্যাস, তারপর পেট্রোকেমিক্যালস ওইগুলা ইম্পোর্ট এক্সপোর্ট করে। কিন্তু কিছু সময় আগে সেটা এক্সপোজ হয়েছে যে এই কোম্পানিটিকে ইরান মিলিটারি ডিফেন্স কন্ট্রোল করে, এবং সেটা হলো ইরানের ড্রোন ইন্ডাস্ট্রির সত্যি। এখানে ইরানের সেই অ্যাডভান্স ড্রোনগুলা ম্যানুফ্যাকচারিং হয় এবং সেই ড্রোনগুলা দিয়ে ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে অন্যান্য দেশকে সেই ড্রোনসগুলা বিক্রি করে প্রফিট জেনারেট করে থাকে ইরান। আমেরিকা এটা ক্লেম করে যে এই ড্রোনসগুলিকে রাশিয়াতে পৌঁছানোর পিছনে ইন্ডিয়ান ট্রেডিং এবং শিপিং কোম্পানির হাত রয়েছে, যার জন্য আমেরিকা 3টি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং এবং শিপিং কোম্পানির উপর স্যাংশন লাগিয়েছে। এই স্যাংশন হয় কি? এই স্যাংশন পুরো দেশে লাগতে পারে বা বিভিন্ন কোম্পানির মধ্যে লাগতে পারে। এই স্যাংশন দ্যাট মিন্স অন্য দেশের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যান লাগানো। আপনি এক্সপোর্টও করতে পারবেন না এবং ইম্পোর্টও করতে পারবেন না, যে দেশ সেই স্যাংশনটি লাগাবে। ঠিক আছে, ধরে নাও এখন অ্যাজ এ এক্সাম্পল আমেরিকা রাশিয়ার উপর স্যাংশন লাগাচ্ছে। রাশিয়া আমেরিকার কাছ থেকে কোনো কিছু কিনতেও পারবে না এবং বিক্রিও করতে পারবে না, এবং যে স্যাংশনগুলো রয়েছে সেগুলা পুরো দেশের উপর লেগে থাকে। অনেক সময় বিভিন্ন কোম্পানি রয়েছে, সেই কোম্পানির উপরও লেগে থাকে। এখন এই ইন্ডিয়ার মধ্যে এই তিনটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলির মধ্যে আমেরিকা স্যাংশন লাগিয়েছে, কারণ ওরা বলছে যে এই ইরান এই কোম্পানিগুলির এই ট্রেডিং এবং শিপিং কোম্পানিগুলি ওই রাশিয়ার কাছে সেই ইরানের কাছ থেকে ড্রোন নিয়ে রাশিয়াকে সাপ্লাই করছে এই কোম্পানির থ্রুতে, যার জন্য আমেরিকা এই কোম্পানিগুলির উপর স্যাংশন লাগিয়েছে। ভারত কি কখনো কোনো দেশের উপর স্যাংশন লাগিয়েছে? এই ব্যাপারটা আমরা টোটালি আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো। সেই ভিডিওর মধ্যে ডিসকাস করব যে কি কখনো হিস্টোরিক্যালি বা কি কখনো ভারত কোনো দেশের উপর স্যাংশন লাগিয়েছিল, সেটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও বানাবো এবং সেখানে ডিসকাস করব ভারত কি কখনো কোনো দেশের উপর কোনো স্যাংশন লাগিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করলাম এই যে আমেরিকা স্যাংশনের কথা বলছিল সেটা অরিজিনালি কি কারণে হয়েছিল এবং কার উপরে সেই স্যাংশনগুলো লেগেছে। ইন্ডিয়ার মধ্যে লেগেছে না পুরো কোনো কোম্পানির উপর লেগেছে না এই পুরো দেশের উপর লেগেছে, সেটা আজকে এই ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে গেলে। এবং এই ভিডিও থেকে যদি তোমরা কিছু জানতে পারো বা শিখতে পারো তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং এই যে ভিডিওটি রয়েছে সেটা তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেবে, যাতে অন্যান্যরা এই ভিডিওটি দেখতে পারে এবং এখান থেকে কিছু নলেজ হলেও অর্জন করতে পারে। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে থ্যাংক ইউ।